নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে, আর মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে কিভাবে, সেই বিষয়টা কিন্তু জানাবো। স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা, এবং লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো। তো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। আর সিলেকশন প্রসেস কিন্তু খুবই নর্মালি রয়েছে। তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম হবে না, এবং পাশাপাশি তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। ওকে, তো কি প্রসেস রয়েছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। পরবর্তীতে তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে এক কোণায় এসে মেনশন করো। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, তোমরা যে এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলো বন্ধুরা, আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তোমাদের আমরা অফিসিয়ালি পিডিএফটি ওপেন করেছি। তো এই পিডিএফের সাথে কিন্তু দেখতে পাচ্ছি অপশন ফর্ম কিন্তু রয়েছে। তোমরা কিভাবে ফিল আপ করতে পারবে সমস্ত আমি কিন্তু ডিটেলসে দেখাবো। ওকে, তোমরা কিভাবে ফিল করতে পারবে এবং কোন ঠিকানায় পাঠাবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, সমস্ত ডিটেলসে কিন্তু আমি দেখাবো। তো এই যে অফিসিয়ালি যে আপডেটটি এসেছে, সেটা কিন্তু ইমপ্লিমেন্টস যে নিউজটা রয়েছে 14 এবং 20 ডিসেম্বরের, এই সপ্তাহে কিন্তু একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো 14 ডিসেম্বর আজ কিন্তু এই অফিসিয়ালি আপডেটটি কিন্তু এসেছে। তো ডিটেলস আপডেটটা তোমরা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, একদম লেটেস্ট চাকরির আপডেট কিন্তু আমরা সবসময় প্রোভাইড করে থাকি। তো অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো। তো দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবে, আগে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের একদম প্রথমে তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং সেই ফটোর উপর তোমাদের কিন্তু অবশ্যই একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা আছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন। এখানে ডিটেলস কিন্তু পরপর রয়েছে, আমি পরপর ডিটেলস কিন্তু বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম কিন্তু এখানে পুরোটাই লিখে দিতে হবে, নাম লিখে দিতে হবে। তারপরে দেখো ফাদার নেম, তোমার বাবার নাম লিখে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। পরবর্তী পর্যায়ে তোমাদের থাকছে 4 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, সঙ্গে কিন্তু পিনকোডও তোমাদেরকে দিতে হবে। কি কি দিতে হবে বন্ধুরা? ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পিন, সমস্তটা কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু পরপর কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স অ্যাড্রেস উইথ পিনকোড, সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেম অ্যাড্রেস এখানে ফিল করে দেবে। ওকে, পরবর্তী দেখো ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি দিতে হচ্ছে, এবং সিটিজেনশিপ অবশ্যই তোমরা এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান তোমরা কিন্তু এখানে করে দেবে। আর ইমেল আইডি তোমাদের একদম অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করবে। ডেট অফ বার্থ বলা আছে, দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের মেনশন করে দিতে হবে। এবং পাশাপাশি রয়েছে 12/1/2025 হিসেবে তোমাদের এখানে ডেট কি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ কারেন্ট ডেটে কিন্তু অফিসিয়ালি আপডেট 12/1/2025 হিসেবে তোমাদের এখানে ডেট কি দাঁড়াচ্ছে সেই ডেটটা এখানে মেনশন করে দেবে। ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের এখানে জন্ম বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা মেনশন করবে। পাশাপাশি দেখো এখানে কমিউনিটি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউ সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে বন্ধুরা তোমরা যদি এসসি ক্যাটাগরির হও অবশ্যই এই ঘর কিন্তু টিক মার্ক করে দেবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর পাশাপাশি এখানে সমস্ত সংগীত শ্রেণী পেটা তোমরা কিন্তু বয়স ছাড়াও কিন্তু পেয়ে যাবে। তো সেই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি। দেখো এখানে তোমাদের ক্যাটাগরি টিকমার্ক কিন্তু এখানে করতে হবে। ওকে, টিকমার্ক কিন্তু অবশ্যই করে দেবে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে এক্স-সার্ভিসম্যান লেন্থ অফ দ্য সার্ভিস, এখানে কতদিনে তোমরা কাজের সাথে যুক্ত হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা পরবর্তীতে আসি, দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু বলা হচ্ছে, দেখতে হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশ যোগ্যতা এবং পাশাপাশি বোর্ড বা ইনস্টিটিউট রয়েছে এবং কত সালে পাস করছে সেটা কিন্তু দিতে হবে। 13 নম্বরে বলা হচ্ছে তোমাদের দেখতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তোমাদেরকে থাকতে হচ্ছে LMV,
এলএমবি অথবা এইচএমবির তরফ থেকে তোমাদের কিন্তু বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, সেটা কত সালে কোন ডেটে ইস্যু করা হয়েছে এবং ভ্যালিড থেকে শুরু করে দেখতে পাচ্ছ ইস্যু এবং ভ্যালিড ডেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং পরবর্তী দেখো 14 নম্বর বলা হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স পিরিয়ড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, একটা সময় সময় তোমাদের কিন্তু থাকবে কতদিনে তোমাদের ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। ডিভিশন ইউনিট প্রেফারেন্স রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডিভিশন বা ইউনিটে তোমরা কাজ করতে চাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারবে। ওকে, পরবর্তী দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, কোনো যদি ইনফরমেশন দেওয়ার ইচ্ছা মনে করো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে ইনপুট করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, ক্লিয়ার ইনফরমেশন দিতে হবে। আর এই জায়গাতে দেখো বলা হচ্ছে ডেট প্লেস এবং এখানে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হচ্ছে এই কোডটায়। এবং পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে লিস্ট অফ দ্য ডকুমেন্টস অ্যাটাচড ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এই যে অ্যাপশন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট তোমরা অ্যাটাচ করবে সেগুলো দেখো। বলা হচ্ছে এস প্রুফ, তোমাদের বয়সের যে প্রমাণপত্র রয়েছে এস প্রুফ সেটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হচ্ছে, সেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো অথবা তোমাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে ডিওবি সেটাও তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে চাওয়া আছে সেটা কিন্তু দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স তোমাদেরকে দিতে হবে এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে হবে, সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রুফ অফ এক্সট্রাকশন যারা রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু যা যা তথ্য রয়েছে বা যা যা চাওয়া হয়েছে সমস্তটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রথমে জেরক্স করতে হবে, তারপর কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে তোমাদের যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের না বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারবে। লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে কি যোগ্যতা বা তোমাদের সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো ভিডিওটি একদমই স্কিপ করবে না। দেখো এখানে কিন্তু এই যে বলা যে এমপ্লয়মেন্ট নিউজের কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা এসছে। দেখো এখানে বলা হচ্ছে 14 এবং 20 ডিসেম্বর, দেখতে পাচ্ছ আজকে কিন্তু 14 তারিখ রয়েছে, 14 এবং 20 ডিসেম্বরের কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট আজকের একদম কারেন্ট ডেটের কিন্তু এই অফিসিয়ালি আপডেট বন্ধুরা। তো আমরা সবসময় কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি সবসময় কারেন্ট ডেটের চাকরির অফিসিয়ালি আপডেট বা আগাম যে সমস্ত চাকরির যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু গ্যাস সার্কেলের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার এবং ডেট দেখছো 14/12/2024, একদম কারেন্ট ডেটের কিন্তু এই যে নোটিশ রয়েছে 14/12/2024 আজকের ডেট রয়েছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু মেনশন করা হয়েছে এবং এখানে দেখো তোমাদের যে নিয়োগ হচ্ছে কার্ড স্টাফ কার ড্রাইভার পোস্টটা তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে, দেখতে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। ওকে, তো পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই পোস্টে কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 19,900 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স যেটা বলা হচ্ছে বয়সের ক্ষেত্রে বিষয়টা আমি আসছি তার আগে দেখো এখানে লাস্ট ডেট হবে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, এখানে লাস্ট ডেট রয়েছে 12/1/2025 হচ্ছে লাস্ট ডেট, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। বয়স বলা হচ্ছে 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যদি এসসি যদি হওয়া বয়সে 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ তোমাদের 18 থেকে তোমরা কিন্তু 32 বছর বয়স করতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 30 বছর বয়স করতে এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে, সমস্তটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো তো এখানে পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ আরো যেটা বলা হচ্ছে এই যে বলা হচ্ছে এডুকেশনাল এবং আদার্স কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটস এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে প্রসেসর্স অফ দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল, এগুলো তোমাদের এখানে থাকতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু বলা হচ্ছে নলেজ অফ মোটর মেকানিজমস, এগুলো তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ড্রাইভিং এর দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু 3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। আর মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা, মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী আসি তোমাদের সিলেকশনটা কি রয়েছে। তো দেখো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ট্রেড টেস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছ ড্রাইভিং টেস্ট কিন্তু হবে, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ। তো এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সামের কথা কিন্তু নেই এবং ইন্টারভিউর কথা কিন্তু নেই, দেখতে পাচ্ছ রিটেন এবং ইন্টারভিউ কোনো রকম কিছুই হচ্ছে না, শুধু ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে।
তো পরবর্তী দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পার্টি আবেদন করতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ এস প্রুফ রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, এর আগে কিন্তু বলেছি ড্রাইভিং দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে এবং তার সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে এবং প্রুফ অফ দ্য এক্স সার্ভিসম্যানের কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে। অ্যালং উইথ দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু লাগবে, 100 টাকার কিন্তু পোস্টাল অর্ডার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ওকে, 100 টাকার পোস্টাল অর্ডার তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন উইদাউট দ্য অ্যাপ্লিকেশন ফিস উইল বি রিজেক্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস বাদে তোমরা যদি এখানে সাবমিট করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে। অবশ্যই কিন্তু এই টাকাটা তোমাদের কিন্তু দিতে হবে, আইপিও করতে হবে, আইপিও। ওকে, 100 টাকা কিন্তু আইপিও করতে হবে এবং বলা আছে অল দ্য ক্যান্ডিডেট শুড পে, দেখতে পাচ্ছ 100 টাকা এবং এটা কিন্তু বলা আছে অ্যাপ্লিকেশন ফিস এবং বলা আছে ফার্দার দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট অনলি শুড পে, দেখতে পাচ্ছ 400 টাকা। যারা যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হচ্ছে তাদের কিন্তু 400 টাকা কিন্তু এখানে পে করতে হবে এক্সামিনেশন ফিস হিসেবে। ওকে, ড্রাইভিং টেস্টের সময় এটা কিন্তু লাগবে এবং দেখতে পাচ্ছ যেটা বলছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার। ওকে, তো এই টাকাটা তোমাদের কিন্তু লাগবে এবং যারা রয়েছে এক্সেপ্টেড ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখতে ফিমেল ক্যান্ডিডেট বলা হচ্ছে, তাহলে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। ওকে, বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাসপোর্টে বলা হচ্ছে 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগবে, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, সমস্তটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। এবার বন্ধুরা আসি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথায় কোন ঠিকানায় পাঠাতে হবে। দেখো বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, দেখতে পাচ্ছ ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। তো দেখো এই যে এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই যে হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারবে এদের ঠিকানা এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার্স মিনস উইল বি রিজেক্টেড, অর্থাৎ অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ওকে, লাস্ট ডেট রয়েছে দেখছে 12ই জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরেকটা যে বিষয় বলা আছে, এই যে দেখো এই যে তোমাদের কিন্তু একটা অবশ্যই ফরম্যাট অফ এনভেলপ তোমাদেরকে দিতে হবে, একটা পোস্ট খাম কিন্তু তোমাদের নিতে হচ্ছে। ওকে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো ঢুকে দেবে, যা যা ডকুমেন্টস বলো প্রত্যেকটা ডকুমেন্ট ঢোকাতে হবে। তারপর কিন্তু একদম উপরের দিকে লিখতে হবে, দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম কিন্তু দেওয়া রয়েছে, এই পোস্টের নাম কিন্তু একদম উপরে লিখে দিতে হবে। তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের ঠিকানা এবং ডান দিকে দেখতে পাচ্ছ টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। মনে করো এটা হচ্ছে পোস্ট খাম। ওকে, পোস্ট খামের উপরে লিখে দেবে আপনি ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। তারপরে বন্ধুরা এই ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, বাম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট। তো অবশ্যই তোমরা এই 12ই দেখতে পাচ্ছ জানুয়ারি 2025 এই ডেট রয়েছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, তো এখানে যেহেতু এখনো অফিসিয়ালি ভাবে নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়নি, এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা এসছে। তো লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু আসবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। তো বন্ধুরা সবসময় আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছ লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট এই নিউজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তার অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা পাবলিশ হবে। তো আমি ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম। তো এই প্রসেস তোমরা কিন্তু প্রপারভাবে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো আর এই আরো বিস্তারিত তথ্য জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে বা জানতে পারবে।